রেড রোজ সিজন 1 লিখেছেন ফারহানা নিজম পর্ব 19। তুমি কি রিককে লাভ করো কিউট গার্ল? উৎসাহ কাউচের ওপর কুশনগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিল। তৎক্ষণাৎ কে আচমকা এমনতর প্রশ্ন করে। উৎসাহ কী জবাব দিবে তার জানা নেই। ঐশ্বর্যের প্রতি মনের কোণে সুপ্ত অনুভূতির উদয় হলেও তা তার ব্যবহারে মাটি চাপা পড়েছে। তোমাকে একটা কথা বলি কি আপু? ইয়া অফকোর্স। কেয়া কফি কাপ রেখে উৎসার সামনে এসে বসল। উৎসাহ মিনমিনিয়ে গলায় বলল, ঐশ্বর্য, ওনার কি কোনো প্রবলেম আছে? কেয়া ঘাবড়ে গেল। অ্যাকচুয়ালি কিউট গার্ল, রিক লাভে ট্রাস্ট করে না, বাট তোমাকে কেন বিয়ে করলো আই ডোন্ট নো। উৎসাহ ফের শোধায়, আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা না আপু। কেয়া আমতা আমতা করে বলল, তুমি যা ভাবছো তা না, বাট রিক সত্যি বলছি, রিক কেমন তা আমি আর জিসানের থেকে কেউ বেটার বলতে পারবে না। উৎসাহ নির্বাক, সে কী বলবে সত্যি বুঝতে পারছে না। ঐশ্বর্য রিক চৌধুরী কি তাহলে সত্যি তার প্রতি আসক্ত? এসবের মানে কি? তুমি সত্যি বলছো আপু? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ বিয়ে, তার উপর আমি কিছু জিজ্ঞাসা করলে ঠিকভাবে বলছেও না। ইয়া, আই এম টেলিং দ্য ট্রুথ। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা আপু, ওনার কি কোনো মানসিক? কি বলছো এসব? কিউট গার্ল, একটা কথা বলি শোনো। ঐশ্বর্য একটু ম্যাড, আগে মেয়েদের সাথে, তবে শুধু তোমার বেলাতেই সে চেঞ্জ হয়ে গেছে। উৎসাহ আর কিছু বলতে পারল না। বলবি বা কি? মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিয়া উৎসার অবস্থা দেখে বোঝানোর চেষ্টা করে বলল, কিউট গার্ল, ইউ ডোন্ট ওয়ারি, রিক লাভস ইউ, দ্যাটস ওয়াই হি ম্যারি ইউ। উৎসাহ তাচ্ছিল্য করে বলল, ও। উৎসাহ অপেক্ষা করলো না, ভেতরের রুমে চলে গেল। কিয়া টেনশনে পড়ে গেল। সে কি এসব বলে ভুল করে ফেলেছে? উৎসার কষ্ট হচ্ছে। এই লোকটা ফিজিক্যাল নিডস ছাড়া কিছুই বোঝে না, তাহলে ওকে কী করে ভালোবাসবে? সব মিথ্যা। হ্যাঁ আঙ্কেল, বলো। মিস্টার রাজেশ চৌধুরী কেবিনে বসেই ছিলেন। তখন ঐশ্বর্য প্রবেশ করে, ওর সঙ্গে জিসানও আছে। মিস্টার রাজেশ চৌধুরী ল্যাপটপের শাটার অফ করে বলল, একটা গুড নিউজ আছে রিক। ঐশ্বর্য চেয়ারে টেনে বসল। জিসান বেশ উৎসাহ নিয়ে শুধায়, কী গুড নিউজ আঙ্কেল? রাজেশ চৌধুরী চড়া হাসলেন। টেবিলের ওপর থেকে একটি ফাইল ঐশ্বর্যের দিকে এগিয়ে দিয়ে বলল, সি। ঐশ্বর্য ফাইল হাতে নিয়ে চেক করতে লাগলো। অতঃপর অদর বিস্তীর্ণ করে হাসলো। ওয়াও আঙ্কেল, অবশেষে আমরা পেয়েই গেলাম। জিসান ঐশ্বর্যের হাত থেকে ফাইলটা দেখে নেয়। ঐশ্বর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন ব্রাঞ্চ অফিস খুলছে বাংলাদেশে। ঐশ্বর্য চেয়েছিল বাংলাদেশে একটা ব্রাঞ্চ হোক ওদের, আর একটা মূলত কারণ আছে। অবশেষে আজ সে সফল। মিস্টার রাজেশ বেশ উৎসাহ নিয়ে বললেন, ইয়েস মাই বয়, আমরা পেরেছি। ঐশ্বর্য সত্যি ভাবতে পারেনি এত সুন্দর একটা নিউজ পাবে। কলিং বেল বাজতে লাগলো ঐশ্বর্য, কিন্তু কেউ দরজা খুলেন। কপালে ভাঁজ পড়ল তার। ভেতরে তো উৎসাহ আছে, তাহলে দরজাটা খুলছে না কেন? বেশ বিরক্ত নিয়ে ফুলের টব সরিয়ে নিচ থেকে আরও একটি চাবি বের করে দরজা খুলে ঐশ্বর্য। ভেতরে প্রবেশ করতেই চোখ গেল বাঁদিকে করিডোরের পাশে বসে আছে উৎসাহ। দৃষ্টি তার বিশাল সুইমিং পুলের দিকে। করিডোরের দিকে সামনাসামনি বিশাল জায়গা জুড়ে সুইমিং পুল। ঐশ্বর্য ডোর লক করে পরনের স্যুট খুলে কাউচের ওপর ছুঁড়ে ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল। রেড রোজ? চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ, কিন্তু সেকেন্ডের ব্যবধানে আবারও সুইমিং পুলের স্বচ্ছ পানির দিকে দৃষ্টি ফেলে। ঐশ্বর্য গিয়ে উৎসাহের পাশাপাশি বসল। মুড অফ। ঐশ্বর্যর কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া দেখালো না উৎসাহ। তাতে যেন শান্ত থাকা সিংহ ক্ষেপে উঠেছে। নিজেকে ধাতস্থ করতে ফের বলল, এনিথিং রং রেড রোজ? কথাটা বলে উৎসার হাতের ওপর হাত রাখল ঐশ্বর্য। উৎসাহ ফুস করে ওঠে, একদম ছুবেন না আপনি, চরিত্রহীন লোক একটা। ঐশ্বর্য অদর বাঁকিয়ে হাসল। চরিত্রহীন? ইউ মিন টু সে ক্যারেক্টারলেস? উৎসাহ রাগে গজগজ করে বলে, কেন করলেন আমার সাথে এমন? আমি স্টুডেন্ট ছিলাম, চাকরি চেয়েছি, তো দিলেন কেয়ারটেকার বানিয়ে। এরপর আমাকে হোস্টেল থেকে বের করে দিল, আপনি কি করলেন? থাকতে দিলেন, লিভ ইন রিলেশনশিপের বাধ্য করলেন। এরপর এখানেই থেমে নেই আপনি, আমাকে জোর করে বিয়ে করলেন। কেন করছেন এসব? হোয়াই? ঐশ্বর্য শুনল, কিন্তু কিছু বলল না। উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরল।
আমি এতক্ষণ ধরে ভেবেছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন, তাই এত কিছু করে বিয়ে করেছেন, কিন্তু না, আপনি তো হলেন ক্যারেক্টারলেস মেয়ে বা ছেলে, যে কিনা মেয়েদের টিস্যুর মতো ইউজ করে। ঐশ্বর্য এবারও অদর বাঁকিয়ে হাসলো। আচমকা উৎসাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসাহ। এমনিতেও সে সাঁতার জানে না, যার দরুন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঐশ্বর্য তৎক্ষণাৎ লাফ দেয় সুইমিং পুলে, উৎসাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। উৎসাহ খামছে ধরে ঐশ্বর্যের শার্ট, ভিজে জবথব হয়ে গেছে দুজনেই। উৎসাহ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, যা উপচে পড়ছে ঐশ্বর্যের মুখে। ঐশ্বর্য মুগ্ধ চোখে দেখছে সদ্য ভেজা লাল টকটকে গোলাপের দিকে। উৎসাহকে বেশিরভাগ সময় ঐশ্বর্য লাল রঙে দেখেছে, আজকেও তাই। লাল রঙের কামিজ পরেছে সে, ভিজে লেপটে গেছে তার ধনুকের ন্যায় শরীরের সাথে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, ট্রাস্ট মি। উৎসাহ এতক্ষণে হুঁশে ফিরল। ঐশ্বর্যের কথায় পিলে চমকে ওঠে তার। ঐশ্বর্য ভেজা হাতে উৎসার মুখের ওপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসাহ মিয়ে যাচ্ছে। ঐশ্বর্যের ওপর প্রচণ্ড রকম রাগ হচ্ছে তার, কিন্তু সে ছাড়তেও পারছে না, কারণ সাঁতার জানা নেই তার। ঐশ্বর্য এতক্ষণে ধরে উৎসাহকে দেখছে। মেয়েটা অপূর্ব সুন্দরী, কিন্তু তার কেন জানি পারমিশন ছাড়া উৎসাহকে ছুতে ভালো লাগে না। মেয়েটার চোখে মুখে শুধু মায়া, এজন্যই মুড অফ। ঐশ্বর্যের কথায় নিঃশ্বাস ভারী হয়ে আসছে উৎসাহ ঐশ্বর্যকে সরিয়ে যেতে নেয়, কিন্তু একটু এগোতেই মনে হয় ডুবে যাবে সে। ঐশ্বর্য উৎসাহ জড়িয়ে ধরে। প্লিজ রেড রোজ, আমি আছি তো, কেন যেতে চাইছো? ডুবে যাবে। উৎসাহ সরতে পারছে না। ঐশ্বর্য উৎসার হাত ধরে আছে। উৎসাহ ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। এই বুঝি ডুবে যাবে? না, প্লিজ আমাকে তুলুন, ভয় লাগছে, ডুবে যাব সত্যি। ঐশ্বর্য উৎসার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসাহ কপাল কুঁচকে নেয়। কি দেখছেন? তুলুন আমাকে। ঐশ্বর্য উৎসার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, রেড রোজ, ক্যান আই কিস ইউ প্লিজ? উৎসাহ চমকে ওঠে। কি অদ্ভুত মানুষ। উৎসাহ মুচড়ে গেল। দেখুন, ভালোই ভালোই বলছি, আমাকে উপরে তুলুন। ঐশ্বর্য উৎসাহকে আরেকটু কাছে টেনে নেয়। প্লিজ সুইট হার্ট, জাস্ট ওয়ান কিস। নো ওয়ে। উৎসাহ ঐশ্বর্য থেকে ছাড়া পেতে চাইল, কিন্তু ঐশ্বর্য ছাড়ল না। ঐশ্বর্য ধীর গতিতে উৎসাহকে কাছে টানল, অল্প দূরত্ব মুহূর্তে ঘুচিয়ে দিল। আলতোভাবে উৎসাহ ঠোঁট স্পর্শ করে। দুজনের অদর মিলিত হয়। ঐশ্বর্য আসলে সে চুষে নিচ্ছে মধুসূধা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে উৎসাহ। ঐশ্বর্য কোমর জড়িয়ে ধরে উৎসাহ আরেকটু কাছে টেনে নেয়। ধীর গতিতে তার ঠোঁটে প্রবেশ করাচ্ছে উৎসার অদর দুখানে। মাঝে মাঝে ছোট্ট কামড় বসিয়ে দেয়। উৎসাহ ঐশ্বর্যের গভীর স্পর্শ পেয়ে চমকালো, ভরকালোও বটে। মিনিট 10 মতো ঐশ্বর্য লিপকিস করল। উৎসাহকে ছাড়া মাত্র প্রাণ ফিরে পায় উৎসাহ। কাশি উঠে গেল তার। অসভ্য রিক চৌধুরী, ছাড়ুন আমায়। ঐশ্বর্য ফের উৎসাহ ঠোঁটে শব্দ করে ভেজা চুমু খেলো। বেবি, ইউ আর টেস্টি। উৎসাহ ফোঁস করে ওঠে, ছাড়ুন। ঐশ্বর্য হয়তো শুনল না। উৎসাহকে ধীরে ধীরে সুইমিং পুলের উপরে নিয়ে আসে। উৎসাহ যেন হাফ ছেড়ে বাঁচল। মনে হচ্ছিল এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যেত। কি ভয়ঙ্কর লোক, এক্ষুনি তাকে মেরে ফেলতো। উৎসাহ রাগে দুঃখে গজগজ করতে করতে নিজের রুমের দিকে গেল। ঐশ্বর্য সেখানেই বসে রইল। বসে আছে বললে ভুল হবে। ঐশ্বর্য কিছুটা দূরে গিয়ে শুয়ে পড়ল। সকাল সকাল ঐশ্বর্যকে কোথাও না পেয়ে করিডোরের দিকে আসলো উৎসাহ। ভেতর থেকে এক রাশ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উৎসাহ। ঐশ্বর্য ওখানেই শুয়ে আছে। ঐশ্বর্য নড়ে চড়ে উঠল, ঘুম ঘুম চোখে তাকায় উৎসার দিকে। কোনো রকমে উঠে বসলো ঐশ্বর্য। উৎসাহ এখনও তাকিয়ে আছে। গুড মর্নিং সুইট হার্ট। উৎসাহ কোনো রিপ্লাই করলো না। উঠে দ্রুত পায়ে সেখান থেকে ভেতরের রুমে চলে গেল। ঐশ্বর্য কিছুটা চেঁচিয়ে বলল, সুইট হার্ট, আই এম সরি। উৎসাহ আশ্চর্য হয়ে গেল। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। নিজের মুখ চেপে ধরে সে। ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাহ অবাক হলো। ঐশ্বর্য কিসের জন্য সরি বলল? যত সব ঢং, আসলেই পাগল। না হলে এত কিছু করে এখন সরি বলছে। ফালতু মানুষ, ফালতু কাজকর্ম, তাকে কিনা টেস্টি। বাকিটা ভাবতেই থতমত খেয়ে যাচ্ছে উৎসাহ।
আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব উপন্যাসী আমি।